পালি সাহিত্যের দীঘা নিকায়ের অন্তর্গত অম্বাট্টা সুত্তা আমাদের সামনে একটি গভীর ও তাৎপর্যপূর্ণ ঘটনা তুলে ধরে, যেখানে গৌতম বুদ্ধ একজন অহংকারী ব্রাহ্মণ যুবক অম্বাট্টার সঙ্গে যুক্তিবাদী বিতর্কে অংশ নেন। এই ঘটনা শুধু ধর্মীয় মতবিরোধ নয়, বরং সমাজে শ্রেণী বিভাজন, বর্ণবাদ ও অহংকারের বিরুদ্ধে বুদ্ধের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। অম্বাট্টা ছিল একজন তরুণ ব্রাহ্মণ যাকে তার গুরু পোখরসাদি পাঠিয়েছিলেন গৌতম বুদ্ধের গুণাবলী যাচাই করতে। কিন্তু অম্বাট্টা যখন বুদ্ধের সঙ্গে দেখা করতে গেলেন, তখন তিনি অত্যন্ত অহংকারী ভঙ্গিতে কথা বলেন এবং দাবি করেন যে ব্রাহ্মণরা সামাজিকভাবে শ্রেষ্ঠ, কারণ তারা ব্রাহ্মা থেকে উদ্ভূত। তিনি ক্ষত্রিয়দের, যেমন গৌতম বুদ্ধ ছিলেন, নিচু শ্রেণীর বলে অবজ্ঞা করেন। গৌতম বুদ্ধ অত্যন্ত ধৈর্য ও যুক্তির মাধ্যমে অম্বাট্টাকে প্রশ্ন করেন, তুমি কি জানো তোমার পূর্বপুরুষ কে ছিলেন? বুদ্ধ তখন অম্বাট্টাকে স্মরণ করিয়ে দেন যে তাঁর পূর্বপুরুষ কনহায়ন ছিলেন একজন ক্ষত্রিয়, যিনি একজন দাসী নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই তথ্য শুনে অম্বাট্টা লজ্জিত হন এবং তার অহংকার ভেঙে পড়ে। এই ঘটনার মাধ্যমে বুদ্ধ দেখান যে মানবের শ্রেষ্ঠত্ব জন্ম নয়, কর্মে নির্ধারিত হয়। তিনি বলেন, যে ব্যক্তি সত্যবাদী, সংযমী এবং জ্ঞানী, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। এই বক্তব্য ব্রাহ্মণদের জন্মগত শ্রেষ্ঠত্বের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং সমাজে সমতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে। পালি সাহিত্যে আরও বহু জায়গায় দেখা যায়, গৌতম বুদ্ধ বারবার বলেছেন, না যচ্চা ব্রাহ্মণো হতি, অর্থাৎ জন্মে কেউ ব্রাহ্মণ হয় না, বরং যিনি সত্যবাদী, অহিংস, সংযমী এবং আত্মনিয়ন্ত্রিত, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। বুদ্ধের সময়কাল ছিল এমন এক সময় যখন সমাজে বর্ণভিত্তিক শ্রেণী বিভাজন চরমে পৌঁছেছিল। ব্রাহ্মণরা নিজেদের জন্মগত শ্রেষ্ঠত্ব দাবি করত এবং অন্য শ্রেণীর মানুষদের অবজ্ঞা করত। গৌতম বুদ্ধ এই ধারণার বিরুদ্ধে দাঁড়ান এবং বলেন, যে ব্যক্তি দুঃখ থেকে মুক্তি পেতে চায়, তার জন্য জন্ম নয়, জ্ঞান ও চর্চাই মুখ্য। বুদ্ধের এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক বিপ্লবের সূচনা করে। তিনি বলেন, যে ব্যক্তি কামনা, ক্রোধ, মোহ, অহংকার এইসব ত্যাগ করতে পারে, সেই প্রকৃত শ্রেষ্ঠ। এই শিক্ষা সমাজে ন্যায়, সমতা ও মানবিকতার ভিত্তি স্থাপন করে। গৌতম বুদ্ধের শিক্ষা ছিল বৈষম্যের বিরুদ্ধে এক বিপ্লব। তিনি নারী পুরুষ, ধনী গরিব, ব্রাহ্মণ শূদ্র সব শ্রেণীর মানুষকে সমানভাবে ধর্মচর্চার সুযোগ দেন। তার সঙ্ঘে প্রবেশের জন্য কোনো জন্মগত পরিচয় নয়, বরং আত্মশুদ্ধি ও চর্চাই ছিল মূল শর্ত। তিনি বলেন, যে ব্যক্তি সত্যের পথে চলে, সেই আমার শিষ্য। এই শিক্ষা সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়, যেখানে মানুষকে তার জন্ম নয়, বরং তার আচরণ, নৈতিকতা ও জ্ঞান দিয়ে মূল্যায়ন করা হয়। আজও সমাজে নানা ধরনের বৈষম্য, শ্রেণীবিভাজন ও অহংকার দেখা যায়। গৌতম বুদ্ধের এই শিক্ষা আমাদের শেখায়, মানুষের মূল্যায়ন তার জন্ম দিয়ে নয়, বরং তার মানবিকতা, জ্ঞান ও নৈতিকতা দিয়ে করতে হবে। এই শিক্ষা শুধু অতীত নয়, বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।